হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ 5ই আগস্ট এবং ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি, রাজ্য সরকারের যুক্তি এবং আদালতের প্রশ্ন নিয়ে দেখুন আজকের সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, আজকে ডিএ মামলার শুনানি শুরু হয়েছিল ঠিক 11টা 20 মিনিটে এবং রাজ্য সরকারের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রোপা 2009। কারণ গতকালকের শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা রোপা 2009 অনুযায়ী ডিএ নির্ধারণ করে। তো সেক্ষেত্রে সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তো আজকের ডিএ মামলার শুনানিতে ঠিক কি বলা হলো বা এই মামলার রায় ঠিক কোন দিকে গেল তার বিস্তারিত খবর জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট। আজ চলছে ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি, রাজ্য সরকারের যুক্তি ও আদালতের প্রশ্ন, দেখুন সর্বশেষ আপডেট। ডিএ মামলার শুনানি আজ সকাল 11টা 20 মিনিটে শুরু হয়েছিল এবং মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার তাদের বক্তব্য পেশ করেছে। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রোপা 2009। রাজ্য সরকার তাদের যুক্তিতে মূলত রোপা 2009-এর উপর জোর দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্যপাল সংবিধানের 309 ধারা অনুযায়ী এই নিয়ম তৈরি করেছেন। এই নিয়ম অনুযায়ী রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। রাজ্য সরকারের মূল যুক্তিগুলি হল, রোপা 2009-এর ভিত্তি। রাজ্য সরকার জানিয়েছে যে রোপা 2009 রাজ্যপালের দ্বারা তৈরি করা হয়েছে, যা সংবিধানের 309 ধারার সাথে সঙ্গতিপূর্ণ। এর মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির বিভিন্ন দিক নিয়ন্ত্রণের জন্য নিয়মকানুন প্রতিষ্ঠা করা হয়েছে। এই নিয়মের 9 নম্বর ধারায় রাজ্যপালকে কর্মচারীদের পরিষেবার বিভিন্ন দিক নিয়ে নিয়ম তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে। রোপাতে পারিশ্রমিকের সংজ্ঞা, রাজ্য সরকার আরও উল্লেখ করেছে যে রোপা 2009-এ বিদ্যমান পারিশ্রমিক বলতে মূলত বেতন এবং মহার্ঘ বেতনকে বোঝানো হয়েছে এবং মহার্ঘ ভাতা প্রদানের নিয়মগুলিও সেখানে নির্দিষ্ট করা আছে। স্যাট এবং হাইকোর্টের নির্দেশিকার বিরুদ্ধে প্রশ্ন, রাজ্য প্রশ্ন তুলেছে যে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট এবং তারপর কলকাতা হাইকোর্ট কিভাবে এই প্রতিষ্ঠিত নিয়মগুলি পরিবর্তন করার জন্য নির্দেশ দিতে পারে, বিশেষ করে যখন মহার্ঘ ভাতা বিতরণের জন্য রাজ্যের নিজস্ব নীতি রয়েছে। স্যাট বিশেষভাবে রাজ্যের প্রধান সচিবকে এআইসিপিআই অর্থাৎ সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এর উপর ভিত্তি করে ডিএর জন্য নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছিল। আদালতের পক্ষ থেকে রাজ্যকে প্রশ্ন করা হয় যে তাদের ডিএ নীতি এবং এআইসিপিআই ভিত্তিক নীতির মধ্যে মূল পার্থক্য কী। এর জবাবে রাজ্য তাদের ডিএ বিতরণের পদ্ধতিকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এবং সময়ের সাথে সাথে প্রদত্ত বিভিন্ন শতাংশের ডিএর উল্লেখ করে, যা 2% থেকে 16% পর্যন্ত ছিল। তবে মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত রাজ্য সরকার বিচারকদের কাছে তাদের ডিএ নীতি এবং এআইসিপিআই এর মধ্যে মূল পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। মধ্যাহ্নভোজের বিরতির পর শুনানি আবার শুরু হবে এবং সন্ধ্যার দিকে আরও বিশ্লেষণের আশা করা হচ্ছে। এই মামলার পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। ডিএ মামলার শুনানি আজ চূড়ান্তভাবেই হচ্ছে এবং দুপুরের আগে পর্যন্ত কি ঘটেছিল তা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরা হলো এবং দুপুরের পরে ঠিক আরও কি ঘটেছে তা পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।